আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের পর্বে শেয়ার করছি ড্রিম লাভা কেক রেসিপি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে আমি 4টা ডিম দিয়ে এই কেকটা তৈরি করে দেখাচ্ছি। 4টা ডিমের জন্য আমি এখানে 200 গ্রাম ময়দা আর কোকো পাউডার মিলে নিয়েছি, মানে 150 গ্রাম মতো ময়দা নিয়েছি আর 50 গ্রামের মতো কোকো পাউডার নিয়েছি। আর নিচে এখানে হাফ টিস্পুন মতো বেকিং পাউডার আর সামান্য একটু লবণ, একদম 1 চিমটি। এখন এই সবগুলো উপকরণ 3 থেকে 4 বারে আমি ভালো করে চেলে নেব। অবশ্যই 3 থেকে 4 বার এটা চেলে নেবেন, তা না হলে কোকো পাউডারটা একটু মুখে পড়লে ক্যাচ করবে আর কি। যাই হোক, আমি যে পাত্রে কেকটা বসাবো সেটা কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি খুব ভালো করে। এখন ডিমটা আমি এখানে প্রায় 100 গ্রাম থেকে একটু কম পরিমাণে চিনি আছে। এখন এটাকে খুব ভালো করে বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত একদম ডিমটা ফোম হয়ে আসে, মানে ডিমের কালারটা সাদা হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত এটা বিট করতে হবে। দেখতে পাচ্ছেন আমার বিট করা কিন্তু হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি চকলেট এসেন্স দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো, তবে এর থেকে বেশি দিবেন না, তাহলে কিন্তু একটা তিতা স্ট্রং ফ্লেভার আসবে, ভালো লাগবে না। আর এই তো এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি বিটারের সাহায্যে। আর ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ তেল দিচ্ছি। তেলটা কম বেশি হলে কিন্তু কোনো রকম প্রবলেম নেই। তারপরে তেল দেওয়ার পরে আমি জাস্ট 15 থেকে 20 সেকেন্ড একটু বিট করে এরপরে মিশ্রণ, মানে এই যে চেলে রাখা মিশ্রণগুলো, ময়দার মিশ্রণটা আস্তে আস্তে দিয়ে মিশিয়ে নিতে হবে। পুরোটা মিশ্রণ বা ময়দার মিশ্রণ একবারে দিবেন না, অল্প অল্প করে দিয়ে তারপরে মেশাতে হবে, তা না হলে কিন্তু ফোমটা দেবে যাবে, আর ফোমটা দেবে গেলে কিন্তু কেকটা ভালো আসবে না। আর এই তো মিশ্রণটা আমার রেডি করা হয়ে গেছে, মানে ব্যাটারটা। এখন আমি মোল্ডে ঢেলে এটাকে বেক করে নিচ্ছি। চুলাতে বেক করছি, আর আমার মনে হয় চুলাতে কেকটা বেশি ভালো হয়। আমি যাই হোক চুলাতে বেক করে নিচ্ছি। আর দেখুন মাত্র 25 মিনিটে আমার কেকটা অনেক বেশি সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি কেকটাকে 2 ভাগে ভাগ করে নিব, মানে স্লাইস করে নিব 2 ভাগে। তাই 1 ভাগ আমি মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি সুগার সিরাপ দিব আর কি। এর জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ পানি আর 2 থেকে 3 চা চামচ পরিমাণ চিনি। খুব ভালো করে চিনিটাকে মিশিয়ে নিয়ে তারপরে কেকের মধ্যে ঢেলে দিতে হবে। অর্ধেকটা পরিমাণ আমি দিয়ে দিলাম। দিয়ে এখন এক সাইডে রেখে আমি ক্রিমটা তৈরি করে নিব। এখানে আমি ট্রপিক্যাল হুইপড ক্রিম নিয়েছি 1 কাপ, দিয়ে দিলাম 1 প্যাকেট গুঁড়ো দুধ, এটা 10 টাকা দামের যে প্যাকেটটা থাকে সেটা, আর দিচ্ছি কনডেন্স মিল্ক। এটা দেওয়াতে ক্রিমের টেস্ট এত বেশি ভালো আসে, মানে বিশ্বাস করতে পারবেন না, একদম অন্যরকম একটা টেস্ট আসবে। যাই হোক খুব ভালো করে আমি বিট করে নিচ্ছি, তবে খুব বেশি ফোমি করার দরকার নেই, জাস্ট 2 মিনিট মতো বিট করলে কিন্তু হয়ে যাবে। আপনারা চাইলে হুইস্ক দিয়েও করতে পারবেন। এখন আমি ওই যে সুগার সিরাপ ব্রাশ করে রাখা কেকের উপরে খানিকটা ক্রিম উপরে দিয়ে দিচ্ছি সুন্দর করে। আর ক্রিমের লেয়ারটা আপনারা চাইলে আরও পুরু বা মোটা করে দিতে পারেন, আমি পাতলা করে দিচ্ছি। দিয়ে উপরে আর একটা লেয়ার দিয়ে এখন আবারও বাকি যে সুগার সিরাপ ছিল সেটা ভালো করে ঢেলে দিচ্ছি। সুগার সিরাপটা একটু বেশি করে দিবেন, এতে মানে এক্ষেত্রে কেকটা অনেক বেশি ময়েস্ট, মানে নরম থাকে, সুন্দর থাকে, সফট হয় আর কি। বাকি ক্রিমটুক আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। ওই যে বললাম, আপনারা চাইলে কিন্তু কেকের উপরে এই ক্রিমের লেয়ারটা একটু মোটা করেও দিতে পারেন। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব, যাতে উপরের ক্রিমটা সেট হয়ে যায় আর কি। আর এদিকে আমি একটা গানাশ তৈরি করে নিয়েছি চকলেট দিয়ে আর ট্রপিক্যাল হুইপড ক্রিম দিয়ে। একটু চুলার উপর গরম পানির উপর রেখেছিলাম, তাতে কিন্তু গানাশটা তৈরি হয়ে গিয়েছে। এখন বেশি করে আমি উপর দিয়ে কেকের উপর দিয়ে ঢেলে দিচ্ছি। আর এরপরে এটাকে আবারও আমি রেখে দেব ফ্রিজে, নর্মাল ফ্রিজে 10 মিনিটের জন্য। এই ফাঁকে আমি চকলেট একটু গলিয়ে নিব। আপনারা বাটার থাকলে বাটার দিয়ে গলাবেন, তাহলে একটু পাতলা হবে। আমি এখানে ব্লু ব্লেড যে ডার্ক চকলেট থাকে সেটা নিয়েছি। এখন উপর থেকে ওই যে কেকের উপর থেকে এখন এটা খুব ভালো করে ছড়িয়ে দিব। খুব দ্রুত এই কাজটা করতে হবে। দেখেন আমি দেওয়ার সাথে সাথে মানে জমতে শুরু করেছে আর কি। তবে বাটার থাকলে বাটার দিয়ে আপনারা চকলেটটা গলাবেন, সেক্ষেত্রে একটু পাতলা হবে আর ছড়াতে সুবিধা হবে। যাই হোক, এখন আমি ভালো করে চকলেটটা দিয়ে দিলাম উপর দিক দিয়ে। এখন উপর থেকে আমি একটু কোকো পাউডার ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে।
আজকের এই ড্রিম চকলেট কেক রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আর একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন, একদম আপনার বাচ্চারা তো মানে এই চকলেট কেক মানে ড্রিম কেকের একদম ভক্ত হয়ে যাবে। যাই হোক, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এই তো দেখুন ফাইনাল লুকটা কতটা সুন্দর। এভাবে বাড়ি দিয়ে দিয়েই কিন্তু এই চকলেট ড্রিম কেক বা লাভা কেকটা হচ্ছে ভাঙতে হয়। আর এভাবে তুলে যখন আপনি প্রথম বাইট মুখে দিবেন, জাস্ট আপনি মুখ দিয়ে শুধু মানে ওয়াও এরকম একটা শব্দ বের হবে যে এতটা টেস্টি হয়। যাই হোক, আজকে এই পর্যন্ত, ভিডিওটা বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।